আমি যে ওভার ইনভয়েসিং করি ইন কেস অফ ইম্পোর্ট, তার মানে আমি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য একটা করি আর কিছু টাকা ওখানে অন্যভাবে পাঠানোর জন্য করি। আমার বক্তব্যটা হচ্ছে নিয়মের বাইরে যেই টাকাটা যাবে অথবা আসবে, এটাই মানি লন্ডারিং। এইটাও কিন্তু বিরাট ক্রিমিনাল অফেন্স। এগুলি সত্যি বার করা দরকার, ইনভেস্টিগেশন হওয়া দরকার এবং সেটা যারা দেশের আইনের মধ্যে যেটা আছে সেইভাবে বিচারও করা দরকার। খেজুর আমদানিতে ঘটানো হয় কমলার উল্টো ঘটনা। মদিনা ডেটস অ্যান্ড নাটস দুবাই ভিত্তিক কোম্পানি থেকে খেজুর আমদানি করে $3,13,000, প্রতি কেজি $0.50 বা 50 থেকে 60 টাকা। অথচ তখন আন্তর্জাতিক বাজারে খেজুরের দাম 200 টাকার বেশি। কোনটা আমরা 500 টাকা কিনা পড়ে, কোনটা 600 টাকা কিনা পড়ে, কোনটা 400 টাকা কিনা পড়ে, কোনটা 300 টাকা কিনা পড়ে। এটা কোয়ালিটির উপরে ভেরি করে। একই ধরনের অনিয়ম করে নাসা গ্রুপের ফ্লামিঙ্গো। তারা 6.5 লাখ কেজি খেজুরের আমদানি মূল্য দেখায় $4,55,000, প্রতি কেজি $0.7 বা 77 থেকে 90 টাকা। দাম কম দেখিয়ে বাকি টাকা পাঠানো হয়ে থাকতে পারে হুন্ডিতে। ফ্লামিঙ্গোর মোট ঋণপত্র ছিল 13টি, দাম দেখানো হয় $35 লাখ। নজরুল ইসলাম মজুমদারের আরেকটি প্রতিষ্ঠানের নাম ফিরোজা গার্মেন্টস। 2012 থেকে 22 সাল পর্যন্ত তারা রপ্তানি আদেশ পায় $119,82,00,000। এর মধ্যে $118,66,00,000 দেশে এলেও আসেনি বাকি $11,55,000। এ অর্থ পাচার করা হয়েছে বলে ধারণা আর্থিক গোয়েন্দা সংস্থার।